নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের যে ইন্টারভিউতে কি প্রশ্ন হতে পারে ইম্পর্টেন্ট, তাই সেই সিরিজের আমাদের আজকে এটা 4 নম্বর ভিডিও। এর আগে 3টা ভিডিও আপলোড অলরেডি আছে, ওইখানে 10টা করে কোয়েশ্চেন অলরেডি আমরা বলে দিয়েছি যে কি প্রশ্ন হতে পারে। তো আজকে 4 নম্বর এই ভিডিওটাতে আরও 10টা এমসিকিউ আছে। আমার কাছে এরকম 100-এর উপরে বেশি এমসিকিউ আছে, সেইগুলো আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আস্তে আস্তে আপলোড করে দিয়ে দেবো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আগের ভিডিওগুলিকে অনেক পছন্দ করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটাও দেখবেন, শেয়ার করবেন সবার সাথে, ঠিক আছে? চলুন ভিডিওটা শুরু করি আজকে। তো আজকের প্রথম যে প্রশ্নটা আজকে আমরা ইংলিশ আর বাংলা দুটোই নিয়ে আসলাম, ঠিক আছে? প্রথম প্রশ্নটা হলো, যেটা হলো আপনাদের মনিটরিং সেন্সিটিভ এরিয়াতে কি আপনারা প্রশ্ন হতে পারে, ঠিক আছে? যেমন বাংলাতে আমি প্রশ্নটা পড়ছি, সবার বাংলাতে সুবিধা হবে। যদি আপনি কোনো সংবেদনশীল এলাকার আশেপাশে কাউকে বারবার ঘোরাফেরা করতে দেখেন, তাহলে আপনি কি করবেন? ইন্টারভিউতে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে আপনাকে, ঠিক আছে না, যে কি করবে, কারণ অ্যাজ এ এক্সিকিউটিভ আপনার ফিল্ডে জব থাকবে, তো সেখানে আপনি আনসারটা কীভাবে দেবেন সেটা একবার শুনে নিন, ঠিক আছে? প্রথমে আমি ইংলিশে বাংলা, এটা ইংলিশে আছে, এটা বাংলাতে, ঠিক আছে? তো আমি বাংলাতেই পড়ছি। আমি প্রথমে আচরণ পর্যবেক্ষণ করব। সন্দেহজনক মনে হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন মানে যে সিনিয়র অফিসার থাকবে তাকে জানাবো এবং প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদ করব, ঠিক আছে? তো এই অ্যান্সারটা খুব সুন্দর, সিম্পল আছে, আপনি এরকমভাবে গুছিয়ে দিতে পারবেন। আর এর মধ্যে যদি আপনি নিজের থেকে কিছু অ্যাড করতে চান সেটাও পারবেন। সেটা আপনাকে আমি একটা মডেল আনসার মধ্যে দিয়েছি, আপনি কিছু এদিক সেদিক করে একটু সুন্দর আর একটু গোছালো করতে পারেন, না হলে এটা দিলেও যথেষ্ট, ঠিক আছে? চলুন আজকের দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই। দ্বিতীয় প্রশ্নটা হলো, যদি কোনো ব্যক্তি পুলিশ চেকিং এড়ানোর চেষ্টা করে তাহলে আপনি কি করবেন? সেটা খুব হয়ে থাকে সচরাচর। তো আপনার আনসারটা কিরকম হবে? আমি শান্তভাবে তাকে থামাবো এবং চেকিং এড়ানোর কারণ জানতে চাইবো, প্রয়োজনে সিনিয়র অফিসারদের জানিয়ে ব্যবস্থা নেব, ঠিক আছে? আনসারটা আপনারা বুঝলেন আশা করি, অসুবিধা হয়নি। চলুন নেক্সট কোয়েশ্চনে যাই। আমাদের আজকের তৃতীয় কোয়েশ্চনটা কি আছে? যদি কেউ পুলিশ দেখে হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে তাহলে আপনি কি করবেন? প্রশ্নটা খুব কমন প্রশ্ন, দেখে নিই আনসারটা কি হতে পারে। আমি দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করব এবং তাকে আটকানোর চেষ্টা করব, পাশাপাশি অন্য সদস্যদেরকেও কর্তৃপক্ষকে জানাবো। আজকে আমরা চতুর্থ প্রশ্নটা পড়ে নিই, এখানে কি আছে। চতুর্থ প্রশ্নটা হলো, দেখুন, যদি আপনাকে কোনো সরকারি অফিসারের কাছে পরিত্যক্ত মোটরসাইকেল দেখতে পান তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, তো আপনার আনসারটা একবার দেখে নিন কি আছে এখানে। আমি বাইকের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বা বোম ডিসপোজাল স্কোয়াডকে দ্রুত খবর দেব, ঠিক আছে? তো চলুন এবার যে আমরা পঞ্চম প্রশ্নে 5 নম্বর কোশ্চেনটা কি আছে। যদি কোনো ব্যক্তি গোপনে নিষিদ্ধ এলাকায় ছবি তোলে তাহলে আপনি কি করবেন? তো আজকালকে এই জিনিসটা খুব হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে ক্যামেরা সবার হাতে আছে, তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। দেখুন আনসারটা কি আছে। আমি তাকে থামিয়ে পরিচয় ও ছবি তোলার কারণ জানতে চাইবো এবং সন্দেহজনক হলে সিনিয়র অফিসারকে জানিয়ে ব্যবস্থা নেব। দেখুন এক্সিকিউটিভের ম্যাক্সিমাম আনসারে আপনি সিনিয়র অফিসারকে জানানোর একটা কমন থাকবে, কারণ অ্যাজ এ এক্সিকিউটিভ আপনার কাছে সেরকম পাওয়ার দেওয়া হয়নি, তো এটা আপনাদের বাই ডিফল্ট একটা আনসারের পার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেটা অবশ্যই মনে থাকে। চলুন আমাদের 6 নম্বর প্রশ্নটা কি আছে একবার দেখে নিই। জিজ্ঞাসাবাদের সময় যদি কেউ মিথ্যা তথ্য দেয় তাহলে আপনি কি করবেন? মিথ্যা তো সচরাচর লোক বলেই থাকে, তাহলে তখন আপনি কি করবেন? আনসারটা দেখুন একবার। আমি শান্তভাবে পুনরায় প্রশ্ন করে তথ্য যাচাইয়ের চেষ্টা করব, সত্যতা নিশ্চিত করে বিষয়টি সিনিয়র অফিসারকে জানাবো। দেখছেন, সেই বারবার সিনিয়র অফিসার ব্যাপারটা চলেই আসছে, কারণ এক্সিকিউটিভদের সেরকম পাওয়ার দেওয়া হয়নি। কোয়েশ্চেন নম্বর 7টা দেখে নিই কি আছে। যদি আপনি কোনো স্কুলের কাছে অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করেন তাহলে আপনি কি করবেন? আনসারটা দেখে নিই আমরা। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং স্কুল কর্তৃপক্ষ ও পুলিশকে জানাবো, শিশুদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দেব, ঠিক আছে? অবশ্যই যে স্টুডেন্টরা থাকবে তাদের নিরাপত্তাই এখানে মেন থাকবে। চলুন কোয়েশ্চেন নম্বর 8 দেখি আমাদের কি আছে। 8, যদি কোনো অচেনা ব্যক্তি রেল স্টেশনের নার্ভাস আচরণ করে তাহলে আপনি কি করবেন? আনসারটা দেখিনি কি আছে। আমি তার আচরণ পর্যবেক্ষণ করব এবং ভদ্রভাবে জিজ্ঞাসাবাদ করব, সন্দেহজনক হলে রেল পুলিশ বা ঊর্ধ্বতন যে জানাবো, ঠিক আছে? সিম্পল আনসার, সিম্পল কোয়েশ্চেন। দেখুন এবার 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, যদি আপনি সন্দেহ করেন যে চুরি হতে পারে তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন?
সন্দেহ হতে পারে যে এখন এই লোকটা চুরির ধান্দায় আছে, কি করবেন তখন? আমি দ্রুত এলাকার নজরদারি ও পাহারাদারি বাড়াবো এবং প্রয়োজনে অন্য পুলিশ সদস্যদের সহায়তা নিয়ে প্রতিরোধ করব। খুবই সুন্দর আনসার। যেখানে এবার আজকের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেনটা হলো, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে জানানোর আগে আপনি কি করবেন? আনসারটা হলো, আমি প্রথমে ঘটনাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে সঠিক তথ্য, চেহারা, স্নার সময় সংগ্রহ করবো এবং ঊর্ধ্বতনকে জানাবো। ঠিক আছে, এই আজকের 10টা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে কি ধরনের প্রশ্ন চান সেটা আপনাকে বলবেন। তো আজকের জন্য এটাই। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটাই।